শাকিব ভাইয়ের সাথে স্ক্রিন শেয়ার করা সবসময় আসলে খুবই ভালো লাগার একটা বিষয় থাকে। উনি ভীষণ ডেডিকেটেড এবং ডিসিপ্লিনড যখন উনি কাজ করেন অ্যাজ আ কো আর্টিস্ট, ভীষণ সাপোর্টিভ। আর মীরার জার্নিটার কথা যদি বলি, আসলে আমরা খুব একটা বেশি সময় পাইনি মানে প্রিপারেশন নেওয়ার। মনে হয় 2 সপ্তাহ 3 সপ্তাহের মতো সময় পেয়েছি। তবে এই অল্প টাইমের মধ্যে আসলে পুরো টিমের একটা মানে টিম ওয়ার্ক, আমি যদি ডিরেক্টর বলি, আমাদের ডিওপি, আমাদের আর্ট, স্পেশালি যদি কস্টিউম, মেকআপ, হেয়ার ওদের কথা বলি, আসলে সবার একটা কোলাবোরেটিভ এফর্টের কারণেই মানে যেটা হয়েছে, পসিবল হয়েছে। সো মীরার জার্নিটা আসলে আমি পুরোপুরি আমার টিমকে ডেডিকেট করতে চাই। আমি তো আমার রিসেন্ট এক্সপিরিয়েন্সটাই ভালো লেগেছে এটা বলবো, কারণ আমি সবসময় ডিফারেন্ট জিনিস ট্রাই করতে চাই। আমি যখন তাণ্ডব করেছি, আমি তখন বা আমার অডিয়েন্সও এক্সপেক্ট করেনি যে আমাকে লিচু বাগান টাইপের একটা গানে দেখবে। সো ওই ইমেজটা আমি ব্রেক করতে চেয়েছি, এবং তারপরে যখন বনলতা এক্সপ্রেস করেছি, সেটাও তাণ্ডব থেকে একদম ডিফারেন্ট। সো আমি চেয়েছিলাম আমি থার্ড যে সিনেমাটা করব সেটাও একদম ডিফারেন্ট কোনো ক্যারেক্টার হবে, বা ডিফারেন্ট কোনো একটা ভাবে আমাকে অডিয়েন্স দেখবে। সো সেটা করার চেষ্টা করেছি, এখন বাকিটা অডিয়েন্সের উপর। যারা আমাদের মেগাস্টারের ফ্যান তারা তো দেখবেই, মানে যারা আমাদের মেগাস্টারের ফ্যান তারা তো দেখবেনই, কারণ তারা ওনার কাজ পছন্দ করে। এবং সেই সাথে আমার মনে হয় আমাদের টিম একটা ডিফারেন্ট নতুন গল্প বলার চেষ্টা করেছে। সো আমরা যদি চাই যে ফিউচারে আরও ডিফারেন্ট সিনেমা আমরা দেখবো, ডিফারেন্ট জনরার সিনেমা দেখবো, যেটা গতবার রোজার ঈদে আমরা দেখেছিলাম। আমাদের প্রিন্স ছিল, রাক্ষস ছিল, প্রেশার কুকার ছিল, সেই সাথে বনলতা এক্সপ্রেসের মতো সিনেমা ছিল। সো আমরা যদি চাই যে ফিউচারে ডিফারেন্ট জনরার সিনেমা হবে আরও বেশি, তাহলে আমার মনে হয় রকস্টার দেখা উচিত। সবগুলো দেখার ইচ্ছা। আমি প্রতিবারই বলি যে আমি প্রত্যেকটা সিনেমা দেখতে চাই এবং প্রতিটা সিনেমাকে সাপোর্ট করতে চাই। সো আমার ইচ্ছা আছে ডেফিনেটলি রোহিত দেখবো, মালিক দেখবো, এবং যেগুলো সিনেমা আছে সবগুলোই দেখবো। একদম শুরুতে তো আমার মাথায় ছিলই। আর ব্যাপারটা কিন্তু এরকম না যে সবগুলি গানই একজনের কণ্ঠে। এখানে অঙ্গনের গান আছে, পান্তগানের গান আছে, তারপরে হচ্ছে মল্লিকা নামে একটা মেয়ের গান আছে, অনেকগুলো আর্টিস্টের গান আছে। হ্যাঁ, সানির গলায় গান আছে 5 থেকে 6টা গান, মনে হয় 4-5টা এরকম হবে। সো ইনিশিয়াল স্টেজে ছিল, বাট আমি তো কোনো না কোনো কিছু দেখেই আসলে সানিকে চুজ করছি। সো ইয়াস, আমাদের আসলে আমরা মানে আমি ট্রেলারটাকে এমনভাবে ডিজাইন করছি যেন কয়েকটা স্টেপে করতে পারি। সো আপনারা যদি দেখেন, আসলে আমরা ফার্স্ট একটা অ্যানিমেশন টিজার লঞ্চ করছি, তারপর একটা টিজার লঞ্চ করছি যেটা ইজ অল অ্যাবাউট রকস্টার। দেন আমরা আসলে আমাদের সিনেমার নায়িকা তাদেরকে ইন্ট্রোডিউস করছি। এরপর আমরা ট্রাই করছি অনেকগুলি গান দেওয়ার, বাট সময়ের কিছু চাপ আমাদের অবশ্যই ছিল, যে কারণে হয়তো আর 1-2টা গান আমরা রিলিজ করতাম, সেটা হয়তো করতে পারি নাই। যারা আসলে এই ব্যস্ততার মাঝখানে হলে গিয়ে রকস্টার দেখছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং কোরবানির দিন আসলে আমার মনে হয় আমাদের সবারই একই রকম কাটছে, মানে সিনেমা হলে কাটছে। সো এটা আমি ভীষণ এনজয় করি, সেই সাথে চেষ্টা করি পরিবারকেও সময় দেওয়ার। বাট এখন যেহেতু রকস্টার আছে, সো এখন আপাতত রকস্টারের উন্মোদনাই কাটছে আমার কোরবানি। প্রতিটা সিনেমার আগে আমি ভীষণ নার্ভাস থাকি। সো হ্যাঁ, কিছুটা তো নার্ভাস, তবে আমি নার্ভাসনেসের সাথে এক্সাইটেডও, কারণ নতুন কিছু দেখতে আমার সবসময় ভালো লাগে। সো আমি এক্সাইটেড অ্যান্ড নার্ভাস। আর কোনো প্রশ্ন আছে? যদি রকস্টার হিট হয়, এটার পুরো ক্রেডিট আসলে ফুল টিমের ক্রেডিট। না, ভাইয়া তো সিনেমা রিলিজের আগে গায়েব থাকেন, উনি ফোন টোন বন্ধ করে মনে হয় ঘুমাচ্ছেন, আমার সাথে কথা হচ্ছে না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।